একটি বিল্ডিং এ সবচাইতে বেশি যে ভুলটা হয় সেটা হলো সিঁড়িতে। তো অনেক সময় মাহাজনের ক্ষেত্রে সিঁড়িটা বেলাইন করা লাগে, অনেক সময় মিস্ত্রির ভুলের কারণে। তো বিল্ডিংটা যেমনই হোক না কেন সিঁড়ির জায়গাটা সিঁড়ির পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে হবে, তা নাহলে কিন্তু সিঁড়িটা স্বয়ংসম্পূর্ণ হবে না, সুন্দর হবে না। আপনি সিঁড়িটা যত পাড়ন হবে, যত ঢাল হবে, তত উঠতে ভালো হবে, উঠতে কষ্ট কম হবে। এখন আপনি যদি 6 ইঞ্চি রাইজারের বদলে যদি 7 ইঞ্চি বা 8 ইঞ্চি করেন, সেই ক্ষেত্রে কিন্তু সিঁড়িটা অনেক খাড়া হয়ে যাবে, উঠতে অনেক সমস্যা হবে। আবার আপনি জায়গা দিবেন কম, অনেক মহাজন জায়গা দেবে কম, আবার বলবে নিচে একটা টয়লেট হবে, সিঁড়ির চৌকির নিচে একটা টয়লেট হবে। তো সেইভাবে সিঁড়ি করতে হবে। আচ্ছা আপনারাই বলুন, যে সিঁড়ির যে আমরা যে 10 ফিটের হাইটের যে ছাদটা করি, তার মিডল পয়েন্টেই তো আমরা সিঁড়ির চৌকিটা, মেন চৌকিটা, প্রথম চৌকিটা করে থাকি। তো এখানে যদি মহাজনের পরামর্শ অনুযায়ী যদি কাজ করতে হয়, তাহলে সিঁড়িটা কতটুকু খাড়া হবে আপনারা এবার হিসাব করে দেখেন। তো আমরা দেখেন এখানে কিন্তু মেন গেটের সাইডটাই কিন্তু সিঁড়ি করেছি। এখানে আমাদের চৌকির নিচে একটি টয়লেট হবে। তো আমরা এখানে করেছি 5.5 ফিটের মাথায় কিন্তু সিঁড়ির চৌকি দিয়েছি। দিয়ে এখানে আমরা 11টি ধাপ দিয়েছি। 6 ইঞ্চি করে আমার হাইট হবে, প্রত্যেকটা ধাপের হাইট হবে 6 ইঞ্চি এবং ট্রেড হবে 10 ইঞ্চি। তো এখানে আমরা যে কাজটা করেছি, সিঁড়ির যে 5.5 ফিট যে উচ্চতা আছে, এখানে কিন্তু আমাদের 1 ফিটের একটু বেশি, 15 ইঞ্চি নিচেই বিম ছাড়া নিচে ডাউন হবে। সেই ক্ষেত্রে আমাদের হাইটটা কিন্তু মিলে যাচ্ছে। আমরা যখন টয়লেটের দরজা যখন খুলবো, তখন কিন্তু ওর নিচেই খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। এজন্য সিঁড়ির কাজ সবসময় হিসাব কিতাব করে কাজ করতে হবে। তো দেখেন আমরা 2 টানের যে সিঁড়িগুলো করে থাকি সাধারণত, সেই সিঁড়িতে আমরা অধিকাংশ জায়গায় কিন্তু এখন বর্তমান কাঁচি সিঁড়ি চলে। আমরা অধিকাংশ জায়গায় এখন কাঁচি না দিয়ে ক্র্যাঙ্কও দিই, কাঁচিও দিই। তো রড বাঁধাটা সম্পূর্ণ দেখলেন কিভাবে আমরা রড বান্ডিং করেছি। এবার দেখেন আমরা কিভাবে প্রত্যেকটা ধাপ কিভাবে মেজারমেন্ট করে নিয়ে স্টেপ বাই স্টেপ ধাপ মেরে নিচ্ছি। তো ধাপ মারার সময় অবশ্যই মাপটা ঠিক রাখতে হবে এবং প্রত্যেকটা ধাপে কিন্তু সল করে নিতে হবে। যদি না করেন, তাহলে কিন্তু ধাপটা এঁকে বেঁকে যাবে। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যখন টাইলস লাগাবেন বা প্লাস্টার করবেন, তখন কিন্তু অধিক সমস্যার সম্মুখীন হবেন। আর সিঁড়ি করার জন্য সিঁড়ির যে জায়গাটা প্রয়োজন, সেটা যে পাড়নে যে সেন্টারিং করি আমরা, এইভাবে কিন্তু মাপ নিলে হবে না। ওইটা মাপ নিতে হবে একদম সোজাসুজি, স্টেপ বাই স্টেপ। ওখানে যদি আপনার 5.5 ফিট কিংবা 6 ফিটের মাথায় নেন, তাহলে এখানেও 6 ফিট বা 5.5 ফিটের মাথায় আপনি মার্ক করে নিয়ে ওইটা কিন্তু দেখে নিয়ে তারপরে কিন্তু আপনার অ্যাকুরেট মাপটা নিতে হবে, যে কত ইঞ্চি আপনার এখানে, কত ইঞ্চি জায়গা লাগবে, কয়টা ধাপ হবে। এইভাবে যদি না করেন, তাহলে কিন্তু সিঁড়িটা অনেক দুর্বল হয়ে যাবে আর সিঁড়িটা কখনো মিলবে না। এজন্য সিঁড়ির কাজটা সবসময় হিসাব কিতাব করে করতে হয়। দেখেন আমরা এখানে যে সিঁড়ির কাজটা করছি, এখানে আমাদের সিঁড়ি ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো ঢালাই কাজও শুরু হয়ে গেছে। ধাপগুলো যে আমরা মেরেছি, একটা কিন্তু ধাপের কাটও আমরা কাটিনি, কিছু ক্রস কাট কেটে নিয়েছি। নেওয়ার পরেই কিন্তু আমাদের যে ধাপগুলো, ওটা কিন্তু ছেড়ে দিয়েছি। তো আমাদের এখানে যে ওয়েট স্ল্যাব যেটা বলা হয়, সিঁড়ির গলা, ওটা কিন্তু আমাদের 5 ইঞ্চি। 5 ইঞ্চি তো থাকতেই হবে, আমাদের এখানে 5 ইঞ্চি থাকবে, কারণ আমরা এখানে 6 ইঞ্চি কাট মেরে নিয়ে তারপরে কিন্তু ধাপের কাটটা ছেড়ে দিয়েছি। তো দেখেন আমাদের এখানে ঢালাইয়ের কাজ ইতিমধ্যে শেষ। ঢালাইয়ের পরে অবশ্যই কিন্তু উপরটা সুন্দরভাবে পিটিয়ে নেবেন। যদি না পিটান, তাহলে কিন্তু ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো থেকে যায়, ওতে কিন্তু অনেক দুর্বল হয়ে যায়, পরবর্তী সিঁড়ি অনেক দুর্বল হয়ে যায়। আর এভাবে যদি আমাদের মতো যদি সিঁড়ি করেন, তাহলে সিঁড়ি কখনো কাঁপবে না, ভাইব্রেশন হবে না।